হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সবাইকে জয় জগন্নাথ। তো আজকে জগন্নাথ পুজো ছিল, এটা জগন্নাথ পুজোর দিনের ব্লগ। দেখো আমি জামা কাপড় বার করেই রেখেছি, এখন অলমোস্ট 6টা বাজে। আমি চা নিয়ে এসেছি আর 3 কাপ চা এই জন্যই এনেছি কারণ আজকে এনার্জিটা সত্যিই খুব বেশি দরকার। তো জয় জগন্নাথ বলে দেখো আমি স্নান টান করে আমি আর বোন দুজনে ভালো করে ফ্রেশ হয়ে আমরা নিচের ঘরে চলে এসেছি, কারণ এবারে আমাদের ভোগের রান্নাবান্না শুরু করতে হবে। মা এখনও রেস্ট নিচ্ছে, মাকে বলেছি তুমি একটু পরে ওঠো, আমরা কিছুটা রান্না করে নিই। আর সত্যি কথা বলতে যেহেতু আমি এবারে দীক্ষা নিয়েছি, তো রান্না করার পালাটা আমারই পড়বে, সেটা আমি জানতামই। তো এমনিও প্রত্যেকবার বেশিরভাগ রান্না আমিই করি, কারণ মার পক্ষে এরকমভাবে মাটিতে বসে রান্না করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো দেখো এখানে আমি ফার্স্টে পায়েসের চালটা ভিজিয়ে দিয়েছি, অ্যান্ড তার জন্য যা যা ড্রাই ফ্রুটস দরকার সেগুলোও দিয়ে মানে সাইডে নিয়ে নিচ্ছি, অ্যান্ড ঘি ফি সব কিছু নিয়ে নিচ্ছি। নিয়ে আমি একদিকে দুধ আর একদিকে তোমার নারকেল আর ড্রাই ফ্রুটসগুলো ভাজতে শুরু করব। তোমরা নিশ্চয়ই জানো যে জগন্নাথ দেবের পায়েসে কিন্তু নারকেল কোড়া আর নারকেল ভাজা দিতে হয়। তো আমি সেই রকম পরিস্থিতি অনুযায়ী মানে সেই রকম রেসিপি অনুযায়ী রান্নাগুলো করার চেষ্টা করেছি। সব রান্না অবভিয়াসলি আমি তোমাদের সাথে ক্লোজে শেয়ার করতে পারিনি। আর সবথেকে বড় কথা, বোনও এদিকে দেখো সব রকম ভেজিটেবলস কাটতে শুরু করে দিয়েছে, যেগুলো মোটামুটি ভাজায় দেওয়া হবে। রাঙা আলু, তারপরে রাঙা আলু কিন্তু ঠাকুরের খুব প্রিয় খাবার। রাঙা আলু, তারপরে ঢ্যাঁড়স, তারপরে কুমড়ো, তারপরে আলু, তারপরে বেগুন ভাজা, যা যা সবজি বা কেনা হয়েছিল ঠাকুরকে দেওয়ার জন্য সবই এদিকে বোন কাটতে শুরু করে দিয়েছে। কারণ আমার এদিকে মোটামুটি কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি এদিকে ভাজা বসিয়ে দেবো এক এক করে। তো বোন ওদিকে জানলাটাও একটু খুলে এলো, কারণ আমার অলরেডি ভাজা বসানো স্টার্ট হয়ে গেছে আর ঘরটা একদম মানে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে রান্নার জন্য। তো এবারে দেখো বোন এদিকে ড্রাই ফ্রুটসগুলো গোছাতে স্টার্ট করে দিয়েছে। তো এখানে বোন নাড়ু দিয়েছে, দেখো এখানে ছোলা দিয়েছে, তারপর নিমকি দিয়েছে, নাড়ু দিয়েছে, তারপরে সব কিছু আর একটা বাদাম দিয়েছে, তারপরে গুজিয়া দিয়েছে, আমসত্ত্ব দিয়েছে, সমস্ত ঠাকুরের যা ফেভারিট খাবার। আর এটা হচ্ছে একটা মিক্সড ড্রাই ফ্রুট। দেখবে তোমরা স্পেন্সারে বা এতে গেলে একটার মধ্যে সব রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যায়, মানে কাজু কিশমিশ পেস্তা অ্যালমন্ডস রাসবেরি চেরি সব রকম পাওয়া যায়। তো ওটাও আমি নিয়ে এসেছিলাম, প্লাস চানাচুর দিয়েছে, ঝুরি ভাজা দিয়েছে, সমস্ত কিছু দিয়ে বোন একটা প্ল্যাটার সুন্দর করে সাজিয়েছে। এখানে কিছু খেজুরও দিয়েছে, কিশমিশ কাজু দিয়েছে আলাদা করে। তো আমি ওকে বললাম তুই এই থালাটা সাজিয়ে দে, কারণ এবার আস্তে আস্তে একটা একটা করে থালা সাজাতেও হবে না, রান্নাটা শুধু ওদিকে হচ্ছে, আমি ওদিকে রান্নাটা সব কিছু করছি। তো মোটামুটি আমার রান্নার পাটটা খানিকটা ডান বলতে পারো, সবটাই হয়ে গেছে। এখন কিছু কিছু রান্না যেটা মা করবে, যেমন কণিকার ভাতটা আমি কিছুটা করে এসেছি, আর কিছুটা মা ভাতটা নামিয়ে ওটা মিক্সটা করবে। কণিকার ভাতটা জানো তোমরা ঠাকুরের ওটা ফেভারিট মানে ডিশ, ওটা ঠাকুরকে দিতেই হবে। তো আমি ভাবলাম ঠিক আছে সেই মুহূর্তে এসে আমি সব ঠাকুরকে স্নান করিয়ে সব ঠাকুরকে একেবারে মানে মোটামুটি পুজোটা দিয়ে যাই, কারণ একবার থালাগুলো প্লেটারগুলো দিয়ে দিলে তখন আর মানে ওটা টপকে তখন আর ঠাকুরকে ফুল দিতে পারবো না। তো ওই জন্য আমি এখন সব কিছু মন্ত্র বলে সব কিছু পাঠ করে সব কিছু করে আমি দেখো ঘি প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে পুজোটা স্টার্ট করে দিয়েছি। তারপর সবাইকে অভিষেক করে জল দিয়ে স্নান করিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে সব কিছু করি। বোন আমাকে কিন্তু সেদিন খুব 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 হেল্প করেছিল। আর দেখো এবারে দেখো সবাইকে স্নান করানো হয়ে গেছে। আমি রাধাকৃষ্ণের জন্য একটা নতুন জামাও এনেছিলাম, আর জামাটা কিন্তু পরে রাধাকৃষ্ণকে আমার ভীষণ সুন্দর লাগছিল, মানে এতটা সুন্দর লাগছিল। এটা কিন্তু আমার ফার্স্ট রাধাকৃষ্ণ আনা, মানে আমার সিংহাসনে এটাই ফার্স্ট থেকে আছে। এই 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 রাধাকৃষ্ণটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, আমার এখনও মনে আছে। তো আমার ইচ্ছা আছে পরবর্তীকালে একটা বড় করে রাধাকৃষ্ণ বড় করে বসানোর।
এখন দেখা যাক, ঠাকুরের যবে ইচ্ছা হবে ঠাকুর তবেই আমার বাড়িতে আসবেন। আজকে তো জগন্নাথ দেবের ইচ্ছা হয়েছে, তাই জগন্নাথ দেব নিজে থেকে আমার বাড়িতে এসেছেন। বলতে পারো এই জগন্নাথের যে মূর্তিটা, এই মূর্তিটা আমি পুরী গেছিলাম, তখন পুরী থেকে এই মূর্তিটা আমি নিয়ে এসেছিলাম। আর এই দেখো আমার বাবাকে কি সুন্দর মিষ্টি লাগছে। তো আমি সব কিছু করে আমার কিন্তু আরও শিব ঠাকুর আছে, একটা শিব ঠাকুর নয় আমার বাড়িতে। আর আমি কিন্তু এবারে যেহেতু দীক্ষা নিয়েছি, আমি কিন্তু সনাতন ধর্মে দীক্ষা নিয়েছি, তো সেই জন্য আমার একটু শিব পুজোটা একটু বেশি বলতে পারো আমি একটু করি। তো সেই জন্য সেই অনুযায়ী সব কিছু মেনটেন করেই কিন্তু আমি করি, চেষ্টা করি যতটা মেনটেন করে করার। এবার দেখো আমি জগন্নাথ দেবকে সুন্দর করে একটা জামা পরিয়ে দিলাম, জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। এইখানটা একটু ভিডিওটা কেটে গেছে, আমি তখন অ্যাকচুয়ালি পুজো করতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার আর খেয়াল ছিল না। এবারে দেখো গণেশজির জন্য আমি একটা জামা নিয়ে এসেছি, গণেশজিকেও একটা জামা পরিয়ে সুন্দর করে বসিয়ে সুন্দর করে সাজিয়ে সব কিছু মুছে দেখলাম আমার ট্রেটা না ভিজে গেছে, মানে ঠাকুরের যে জায়গাটা বসার যে সিংহাসনটা ওটা ভিজে গেছে। তো ওটা চেঞ্জ করে আমি নতুন আর একটা কাপড় পেতে, আমার বাড়িতে কিন্তু কাপড় সব সময় অ্যাভেলেবেল থাকে, আমি কাপড় পেতে আমি কিন্তু ওটা নতুন করে সব কিছু দিয়ে দিলাম। তারপরে দেখো আমি পদ্ম ফুল এনেছিলাম, একটা পদ্ম ফুল আমি রাধাকৃষ্ণকে দিয়েছি, আর একটা পদ্ম ফুল আমি মহালক্ষ্মী আর নারায়ণকে দিয়েছি, মানে ঘটে দিয়েছি। দিয়ে সুন্দর করে সাজিয়ে সুন্দর করে পুজো করে সবার নামে আমি একটা করে তুলসী পাতা অর্পণ করেছি জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব কিন্তু তুলসী পাতা খুব পছন্দ করেন। আমি ভেবেছিলাম মালা করে দেব, কিন্তু মালা করে দেওয়াটা আর আমার পসিবল হয়নি। আর এই দেখো মোটামুটি এই প্লেটারগুলো সাজানো হয়ে গেছে, তো সেই জায়গায় সেই জন্য আমি এগুলো মোটামুটি, এটা মিষ্টির থালা, দেখো মিষ্টিতে আমি গজা দিয়েছি, খাজা দিয়েছি, লাড্ডু দিয়েছি, যা যা ঠাকুর পছন্দ করেন আমি সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি। এবার বাকিটা তো ঠাকুরের ইচ্ছা, ঠাকুর গ্রহণ করলেই আমি খুশি। তো এটা হচ্ছে পায়েসটাও করেছি, আর এটা হচ্ছে কণিকার ভাতটা যেটা মা করেছে। আর তার মধ্যে কিছুটা ভাজাও হয়ে গেছিলো, ভাজাগুলো তো আমি করেই এসেছিলাম, তো ভাজাটাও মা উপর থেকে একটু সাজিয়ে দিয়েছে। আর এটাও একটা ভাজার প্লেট, আর একটা পাঁচমিশালি তরকারি মা করেছিল, তো সেই পাঁচমিশালি তরকারিটাও আমি দিয়ে গেলাম, প্লাস সাথে পনির। তো মোটামুটি যা যা আমার রেডি হয়ে গেছিলো আমি সব ঠাকুর ঘরে দিয়ে গেলাম। আফটার দ্যাট আমি এবারে যাব, গিয়ে আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমি কিন্তু রেডি হয়ে আসব। বাকি আর কিছু ডিশ আছে যেগুলো মা করবে, করে তারপরে তারপরে সেগুলো অর্পণ করে তারপরে আমি পুজোতে বসবো। তো এটা হচ্ছে আমার জয় জগন্নাথের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টের জন্য তোমরা ওয়েট করো, স্টে টিউন, বাই।